হিজরতের পূর্বের কথা। এক রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন। তন্দ্রাচ্ছন্ন, চোখ দুটো মুদে এসেছে, তবে হৃদয় মানুষ ছিল জাগ্রত। এরই মাঝে আগমন করলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট এবং জিবরাইল আলাইহিস সালাম নবীজির বক্ষ মুবারক বিদীর্ণ করলেন, বের করে আনলেন নবীজির হৃদয় এবং জমজমের পানি দিয়ে তা ধৌত করে আবার প্রতিস্থাপন করে দিলেন, অর্থাৎ ঈমান ও হিকমতে পূর্ণ করে দেওয়া হলো নবীজির কল্ব। এরপর আনা হলো নবীজির বহন করার জন্য সাওয়ারি। প্রাণীটি গাধার চেয়েও বড়, ঘোড়ার থেকে ছোট, যার নাম হলো বুরাক। বুরাকের রং ছিল সাদা। বুরাক এতটাই ক্ষিপ্রগতির, যার এক একটি কদম পড়ে দৃষ্টির শেষ সীমানায় গিয়ে। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের পিঠে বসে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। যেতে যেতে এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পেয়ে জিবরাইল আলাইহিস সালামকে তার পরিচয় জিজ্ঞেস করল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি সামনের দিকে চলুন। জিবরাইল আলাইহিস সালামের কথা মতো আর একটু সামনের দিকে যেতে যেতে আরেকজন বৃদ্ধ লোককে দেখতে পেলেন, যে নবীজিকে বারবার তার কাছে ডাকছিল। তখন জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, খুব দ্রুত এখান থেকে সামনে অগ্রসর করুন, সাবধান, তার ডাকে আপনি সাড়া দিবেন না। জিবরাইলের কথা মতো বেশ কিছু দূর যাওয়ার পর কিছু লোকজনের সাথে দেখা হলো। তারা নবীজিকে দেখা মাত্রই এভাবে সালাম করতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া সাল্লাল্লাহু ইয়া আখিরু। তখন জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি তাদের সালামের জবাব দিন। নবীজি তখন তাদের সালামের জবাব দিলেন। এরপর তারা সেখান থেকে চলে গেলেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, যারা আপনাকে সালাম প্রদর্শন করেছেন তারা হলো হযরত ইব্রাহিম, মুসা ও ঈসা আলাইহিস সালাম। আর আপনি যে বৃদ্ধা মহিলাকে দেখেছিলেন সে হলো দুনিয়া, আর যে বৃদ্ধ পুরুষকে দেখেছেন সে ছিল অভিশপ্ত শয়তান। তারা উভয়ে আপনার দিকে আকৃষ্ট করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করেছেন। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন এবং বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে সর্বপ্রথম 2 রাকাত নামাজ আদায় করলেন এবং বাইতুল মুকাদ্দাসের থেকে বাইরে বের হয়ে আসলেন এবং নবীজির সামনে 3টি পেয়ালা প্রবেশ করা হলো। একটি ছিল পানি, আরেকটি ছিল দুধের এবং তৃতীয়টি ছিল শরাবের। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটি গ্রহণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, আপনি দ্বীনের স্বভাব সিদ্ধ বিষয়টি নির্বাচন করেছেন। এবং জিবরাইল বললেন, আপনি যদি শরাবের পেয়ালা নিতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে পড়ত। এরপর শুরু হলো ঊর্ধ্ব জগতের সফর। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে চললেন। প্রথম আসমানে গিয়ে দস্তক দিলেন। প্রথম আসমানের থেকে জিজ্ঞাসা করা হলো, কে? বললেন জিবরাইল। জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে কে? জিবরাইল বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। আবারও জিজ্ঞেস করা হলো, তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। এরপর খুলে দেওয়া হলো নবীজির জন্য আসমানের দরজা। উত্তম আগমনকারীর আগমন ঘটেছে এবং প্রথম আসমানে গিয়ে দেখলেন সেখানে হযরত আদম আলাইহিস সালাম উপস্থিত ছিলেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন। নবীজি আদমকে সালাম দিলেন। আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন। নবীজিকে সাদর অভিবাদন জানালেন, মারহাবা, এবং হযরত আদম আলাইহিস সালাম নবীজির জন্য দোয়া করলেন। এরপর এইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একের পর এক দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম আর ষষ্ঠ আসমান ভ্রমণ করলেন। এরপর সর্বশেষ আসমানের দিকে উঠতে থাকেন। সেখানে দেখা হলো হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে। দেখলেন ইব্রাহিম আলাইহিসসালাম বাইতুল মামুরে হেলান দিয়ে বসেছিলেন। অতঃপর নবীজি সালাম নিলেন এবং ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দিলেন। এরপর নবীজিকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহার দিকে। সেখানে তিনি ঘুরে ঘুরে সকল জান্নাতের স্তরগুলো দেখলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ওপরে উঠতে লাগলো। অতঃপর চলতে চলতে শেষ পর্যন্ত এমন এক জায়গায় পৌঁছলেন সেখানে কোনো প্রাণীর অস্তিত্ব ছিল না। কিছুটা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। ঠিক তখনই আরশের মহলা থেকে এক গায়েবী আওয়াজ এলো, ইয়া রাসূলুল্লাহ, আর আপনি ভয় পাবেন না, আমি আপনার রব রব্বুল আলামিন, আর আপনি পবিত্র আরশের আজিমের সামনে রয়েছেন। আপনার পালনকর্তা আপনার সামনেই রয়েছে। আল্লাহ তাআলার কুদরতের আওয়াজ শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। কি হাদিয়া পেশ করবেন এসব চিন্তা করতে করতে আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন এবং বলতে লাগলেন, আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আত-তাইবাতু। তখন আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। তখন উম্মতের দরদি নবী, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। প্রিয় বন্ধুগণ, দুনিয়ার মানুষ যখন তার মহব্বতের ব্যক্তির সাথে মিলিত হয় তখন তার আর কোনো কিন্তু খেয়াল থাকে না। কিন্তু উম্মতের দরুদি নবী মিরাজ শরফে আল্লাহ তাআলার সাথে কথা বলার সময়ও তিনি আমাদেরকে ভুলে যাননি। সুবহানাল্লাহ। অতঃপর উম্মতির ওপর নবীজির ভালোবাসা দেখে আরশ বহনকারী ফেরেশতারা বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক বন্ধুগণ, মিরাজের এই অলৌকিক ঘটনাটি যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে মোবারক জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।